শাওন, এ নাও তোমার এই মাসের বেতন। শামিম, এনে। জুবায়ের, এই যে এনে আরো অতিরিক্ত 1000 ধর ধর। ভাই বেতন দিয়েছেন ঠিক আছে, কিন্তু এই অতিরিক্ত 1000 টাকা দিচ্ছেন কি জন্য? তোমাদের যার যা বেতন 1000 টাকা বাড়াই দিচ্ছি, সামনের মাস থেকে 1000 টাকার বেশি পাবা। ভাই আমরা কাজে আইছি 6 মাসও হয়নি, এর মধ্যে আমাদের বেতন বাড়াই দিচ্ছেন? আরে 6 মাস হয়নি সে তো আমি জানি। তোমাদের উপরে আমি খুব সন্তুষ্ট এবং খুব খুশি। তোমরা যেভাবে কাজ করতেছো তাতে আমার দোকানের অনেক উন্নতি হচ্ছে, তাই তোমাদের বেতন 1000 করে বাড়াই দিছি। ভাই আপনি অনেক ভালো মানুষ, আপনার মতন মহাজন যদি সব জায়গায় থাকতো তাহলে কর্মচারীরা আপনার মতন মহাজন থেকে কোনো জায়গায় যাইতো না। আরে শাওন, বিষয়টা ওইটা না, তোরা অনেক কষ্ট করতেছিস, অনেক পরিশ্রম করতেছিস, তাই আমার দোকানটা ভালো চলতেছে, তাই তোদের 1000 টাকা করে বাড়াই দিছি। ওই মালগুলো আইছে, যাও ওই মালগুলো লাভাই নিয়ে আয়, লাভাই নিয়ে এসে সাজায় ফেলা, যা এখন চলে যা। কই তোমরা সবাই একটু এদিকে এসে কথা আছে। জি ভাই বলেন। এখন তোমাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি বলবেন বলেন। 3-4 মাস ধরে দোকানের যে অবস্থা, তেমন একটা বেচা কিনা হচ্ছে না। তোমরা তো দেখতেই পাচ্ছ বেচা কেনার কি অবস্থা। এভাবে দোকান চললে আমি বেশি দিন চালাতে পারবো না। তোমরা তো বুঝতেই পারতেছো যে ব্যবসা কত লস হচ্ছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমরা সবাই এই মাস থেকে 2000 টাকা কম পাবা। যেমন তোমার ছিল 14,000 টাকায়, এই মাস থেকে তোমাকে তো 12,000 টাকা। তোমার ছিল 12,000 টাকা, তোমার তো 10,000 টাকা। ভাই আপনি যেটা ভালো মনে করেন। শামিম চল আমরা কাজ করি। ভাই আপনি এটা কি বললেন? আমার 14,000 টাকা বেতন, আপনি 12,000 টাকা দেবেন? এই মাত্রই তো তোমাদের বললাম ব্যবসার অবস্থা খুব খারাপ, এর মধ্যে তোমাদের বেতন, ঘর ভাড়া, কারেন্ট বিল দিতে যাই আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এই জন্যই তোমাদের বেতনটা কমাই দিছি। ভাই হঠাৎ করে এরকম কাজ কোনো মহাজন করে? তুমি এটা কি বললে? আমার যখন ব্যবসা বাণিজ্য ভালো চলছিল তখন তো আমি নিজের থেকে তোমাদের বেতন বাড়াই দিলাম, আর এখন ব্যবসা বাণিজ্য একটু খারাপ যাচ্ছে, তাতে আমি তোমাদের বেতনটা একটু কমাই দিছি। এটা খারাপ তো কিছু দেখতেছি না। দেখেন ভাই, আমি এখানে এই বেতনে চাকরি করতে পারবো না। আমার আগে 14,000 ছিল, আমার 14,000 দেওয়া লাগবে, নাহলে আমি চাকরি করতে পারবো না। আরে তুমি বুঝতে পারতেছো না কেন? দোকানের অবস্থা এখন খুব খারাপ, আমি তোমাদের বেতন বাড়াবো কিভাবে? আমার দোকান যখন আবার আগের মতো ভালো চলবে তখন তোমাদের বেতনে বাড়াই দেবো। চিন্তা করো না, তোমাদের যখন খারাপ সময় ছিল তখন আমি তোমাদের পাশে ছিলাম, এখন আমার ব্যবসার অবস্থা একটু খারাপ, তোমরা থাকবে না আমার পাশে, না থাকলে ব্যবসা করবো কি করে? দেখেন ভাই, এখন আপনার খারাপ সময় আপনি কি করবেন না করবেন সেটা আপনার বিষয়। আমার 14,000 টাকা বেতন দিলে আমি কাজ করবো, নাহলে করবো না। পাশের দোকানে সুমন ভাই আমার 16,000 টাকা বেতন দিতে চাইছে, দরকার হলে আমি সেই জায়গায় চলে যাবো, যে ওই জায়গায় চাকরি করবো। আমার বর্তমানে ব্যবসার যে অবস্থা, তা আমি তোমার 12,000 টাকার উপরে দিতে পারবো না। তোমার ইচ্ছা হয় তুমি চাকরি এখানে করো, না হলে চলে যাও, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, আমি সুমন ভাইয়ের জায়গায় কাজ করবো, আর এই মাসে যে কদিন কাজ করেছি আপনি হিসেব করে রাখেন, আমি এসে বেতন নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। ভাই আমারও এই টাকা চলবে না। আরে শামিম, তোর আবার কি হলো? ভাই আমার সংসার আছে, আবার আমার বাড়ি কিস্তি চালানো লাগে। আরে আমারও তো কিস্তি আছে, আমারও তো চলা লাগে, কিছুদিন ম্যানেজ করে চল, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে না। ভাই আমার 12,000 টাকায় লাগবে, না হলে আমি চাকরি করতে পারবো না। শোন, আমি যদি মনে করতাম তোকে 3 জনের একজন বাদ দেবো, ওর বেতন দিয়ে 2 জনের বেতন দেবো, আমি কিন্তু পারতাম, কিন্তু আমি কিন্তু করিনি। আমি কিন্তু তোমাদের 3 জনের রাখবো বলেও এই কাজ করিনি। তো তোমার যদি মনে চায় ওই কাজ চলে যাবা, তা যাও, সমস্যা নেই। না